আসসালামু আলাইকুম। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যেহেতু মালয়েশিয়াতে কাজের খুবই সংকট, এই কারণে অনেকে কি করেন, অনেক অপরিচিত লোককে বলেন যে ভাই আমার কাজ নেই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে কমেন্ট বক্সে এসে আপনার নাম্বার দিয়ে দেন, ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই, আমার তো কোনো কাজ নেই। কথাগুলো বুঝতে পেরেছেন? তাই অনেকে কিন্তু অনেক ধরনের ধান্দা খোঁজার চেষ্টা করে। আপনাকে কাজ দেবে বলে আপনাকে সেখানে নেবে, অনেক ক্ষেত্রে অপহরণ করবে আপনাকে কাজ দেবে বলে সেখানে নিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে বাইর করে দিবে, আপনাকে মারধর করে সেখান থেকে তাড়াই দিবে। এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটে। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি কিছুদিন আগে একটা মার্কেটে গেছি কেনাকাটা করার জন্য। তো সেখানে একজন ব্যক্তি আমাকে দেখে চিনে ফেলেছে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি, তিনি আমাকে চিনে ফেলেছে। তিনি আমাকে এমনভাবে ধরে বলে যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার কাজ নেই। দীর্ঘ 2 মাস পর্যন্ত ভাই আমি বসে আছি, আমার কোনোই কাজ নেই। পরবর্তীতে আমি কী বললাম, আমি বললাম যে ভাই আমার কাছে তো কাজের কোনো আপডেট নেই, তারপরেও দেখি আপনার জন্য কী করতে পারি। ওনার কথাগুলো শুনে আমি এখানে আসছি, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করছি, ভাই একজন ব্যক্তির কাজ নেই, আপনাদের কাছে যদি কাজ থাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তার একদিন পরে কিন্তু একজন আমাকে নক করে বললো যে ভাই আমার একটা নতুন সাইট আছে, সে সাইডে আমি নিজেও কাজ করি, সেখানে অনেকগুলো লোক লাগবে ভাই, যে লোকটাকে আপনি বলছেন কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেই লোকটাকে আমার কাছে পাঠিয়ে দেন। তখন আমি তাকে বললাম যে ভাই তাকে যে আপনার কাছে পাঠিয়ে দেবো সেটা ঠিক আছে, সেখানে কি কোনো টাকা পয়সা লাগবে? তিনি বলছেন কোনো টাকা পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ভাই সিআইডিবি কার্ড লাগবে, লোকটা তো সিআইডিবি কার্ড নেই। বলছে সিআইডিবি কার্ডের এখন দরকার নেই, পরবর্তীতে সিআইডিবি কার্ড বানিয়ে নিতে পারবে। তখন আমি তাকে বললাম যে আমার একটু সন্দেহ হয়েছে, তার কথাগুলো মানে কেমন জানি একটু আমার কাছে মনে হয়েছে একটু বাড়তি কথা বলতেছে তিনি। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি সাইডে একটা ভিডিও আমাকে পাঠান মেসেঞ্জারে, পাঠান। তার পাশাপাশি আপনার ফাস্টফুড ফটোকপিটা দেবেন এবং কি ভিডিওটি করবেন যে সেই ভিডিওতে যেন আপনাকে দেখা যায়। তাকে বারবার আমি এই অনুরোধটা করলাম, সে কোনোভাবে তার ছবি দেখাইল না, সে কোনোভাবে তার ফাস্টফুড ফটোকপি দিতে রাজি না আমাকে। তখন আমি বুঝতে পেরেছি যে সে আমার কাছ থেকে এই লোকগুলোকে সেখানে নিয়ে তাদেরকে এক জায়গায় বসাবে, এক জায়গায় বসিয়ে বলবে যে আপনাদেরকে সিএডিবি কার্ড করতে হবে, সিএডিবি কার্ড ছাড়া আপনারা কাজে জয়েন করতে পারবেন না, এখন সিএডিবি কার্ডের জন্য এত টাকা করে দেওয়া লাগবে। হ্যাঁ, এই টাকা নিয়ে তারা সে কী করবে, সেখান থেকে ভেগে যাবে, এদেরকে ফার্মটা মরে টাকা নেবে। কারণ আমার সাথে এই ধরনের ঘটনা আরেকবার ঘটেছিল, আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, সেই বিষয় নিয়ে এখন যদি আমি কথা বলতে যাই কথাগুলো লম্বা হয়ে যাবে। তাই আপনাদেরকে একটা কথা বলি, অনেকে আপনাদেরকে বলবে যে ভাই কাজ আছে অমুক জায়গায়, কাজের কোনো অভাব নেই, আপনি চলে আসেন। আপনি যখন বলবেন যে ভাই টাকা পয়সা লাগবে না, সে বলবে যে ভাই কোনো টাকা পয়সা লাগবে না। অনেক ক্ষেত্রে সেখানে আপনাকে এই ফার্মটা নিয়ে অনেক ক্ষেত্রে গভীর জঙ্গলের ভিতরে ঢুকাই আরে আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। আবার অনেক ক্ষেত্রে কী করবে, আপনি যখন টাকা পয়সা নেবেন সেখানে টাকা পয়সাগুলো রেখে দিয়ে আপনাকে সেখান থেকে খেদাই দিবে। কিংবা আপনার অনেক ক্ষেত্রে অঙ্গহানিও করতে পারে, ফানহানিও করতে পারে। কারণ বাংলাদেশিদের খোঁজি বাংলাদেশিরাই করে এই বিদেশের মাটিতে। খুবই সাবধান। আপনার কাছে কাজ নেই সেটা ঠিক আছে, যে লোকটা আপনাকে কাজ দেবে বলতেছে সেই লোকটার ফাস্টফুড ফটোকপি রাখবেন, সেই লোকটার বায়োডাটা রাখবেন, সেই লোকটা আসলে কি সেই লোকটা কিনে যে লোকটা আপনাকে কাজ দিতে চাচ্ছে। হ্যাঁ, সমস্ত ডিটেলস জেনে আপনি কাজে যাবেন। বা একটা জিনিস মনে রাখেন, আপনি আজকে কাজ নেই, কাল আপনার কাজ হইতেও পারে, কিন্তু আপনার জীবন যদি চলে যায় সেই জীবন কখনো আর ফেরত আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? খুবই সাবধান, এটা একটা সতর্কমূলক ভিডিও। আল্লাহ হাফেজ।